এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। সুন্দর জিনিস চিরদিনই আনন্দপ্রদায়ক। মতিঝুর ফ্যাশন ডিজাইনের পক্ষ থেকে সবাইকে সালাম। আজ আমি দেখাবো কিভাবে বিস্কিট কালার বিছানার চাদরে 3 কালারে টাই করেছি। তো প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি। একটা কাগজে নকশা করেছি, সেই অনুপাতেই ড্রয়িং করছি। ফুল করলাম, তারপর একটা একটা করে রাউন্ড দিচ্ছি। রাউন্ড দিয়ে প্যাটার্ন করেছি, মাপ মতো ফুল বসিয়ে দিচ্ছি। রাউন্ড দিচ্ছি, তারপর আবার জিগজ্যাগ লাইন টানছি। তার উপরে পাতা দিয়ে দিলাম। আমি সুই সুতা দিয়েই প্রথমের যে বৃত্তর চুনরি বাঁধা হবে সেটা সুই সুতা দিয়ে সেলাই করে বেঁধে নিব। ভিতরে কাঠি দিয়ে যদি আমি বেঁধে নিতাম সেটাও হতো। এটা বাঁধার পর আবার ফুলের পাপড়ি একটা একটা করে সেলাই করে বেঁধে নিব। এক একটা ফুলের পাপড়ি এক এক রকম, একটার সাথে আরেকটার মিল নেই। আলাদা আলাদা করে করার চেষ্টা করেছি। তো এই ফুলের ডিজাইন উঠবে বাস্তব তাজা ফুলের মতো। 1 মাস লেগেছে আমার এই টাই বাঁধতে। একবার বাঁধলে হাত ফোসকা পড়ে যায়। কিছুদিন রেস্ট নিয়ে আবার বেঁধেছি। আবারও বাঁধি কিছুদিন পরে। এভাবে আমি বেশ কয়েকদিন যাবত ধরে বেঁধেছি। আমি টোটা সুতা দিয়ে 6-7 পর্দা 8 পর্দা দিয়েও সুতা করেছি, তারপর একটা একটা করে বেঁধে নিয়েছি। তো আমার 5টা পাপড়ি বাঁধা হয়ে গেল। প্রতিটা পাপড়ির মধ্যে আরেকটা করে বেঁধেছি, তারপর আবার রাউন্ড শেপ দিব। রাউন্ড শেপ দেওয়ার পর ফুলের মধ্যে আমি ধাগা দিয়ে বেঁধে নিব। ফুলের মধ্যে বাঁধা বেশ কষ্ট। কোনার মধ্যে যদি ছিঁড়ে যায়, তাই খুব সাবধান মতো আস্তে আস্তে সুতাগুলো আমার জড়িয়ে আনতে হবে। মানে বাঁধার জন্য সুতা টান দিতে হবে, না হলে কাপড় ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। এই ভিডিও করতে আমার অনেক সময় লেগেছে। তো প্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন যারা শিখতে চান। আজকের ভিডিও একটু বড় হবে, প্রায় 10 মিনিটের মতো। তো আমি কয়েকটা পার্টে করেছি, প্রায় 8টা পার্টে করেছি। চুনরি বেঁধে নিব। বাসায় আমার ছোলা অথবা ছোট বোতাম কোনো কিছুই নেই। তো আমি ভিতরে চিপসের বা নুডলসের রিং ছিল, সেটা দিয়ে দিয়েছি। সবগুলো আমার বাঁধা হয়ে গেল। এরপর আমি যে একটা একটা করে লাইন টেনেছিলাম গোল গোল শেপের রাউন্ড, সেগুলো আমি সুতা আস্তে আস্তে টাইট করে নিলাম। খুব সাবধান মতো সুতা দিয়ে পেঁচিয়েছি শক্ত করে। এরপর আবার আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। শুধু এইটুকু গুছিয়ে নিলেই হবে না, সুতা দিয়ে ভালো করে বেঁধে বা নাইলন দড়ি দিয়ে বেঁধে নিতে হবে, না হলে রং প্রবেশ করবে ভিতরে, ভালো ডিজাইন আসবে না। ঢিল ঢিল আছে, তাই আমি নাইলন দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। তারপর কোনাকুনিভাবে ধরে আমি কাপড় গুছিয়ে নিচ্ছি। ফুলের ডিজাইন এমন এক ধরনের হবে যেটা ফুল থাকবে লাইট কালার আর অন্যান্য কাজ থাকবে ডার্ক। ফুল থেকে আলোর জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে, এরকম একটা ডিজাইন আসবে। তো আমি জড়িয়ে নিলাম আস্তে আস্তে গোছালোভাবে। তারপর নাইলন দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। বালিশের কভারেও আমি ছোট ছোট ফুল করেছি। প্রথমে চুনরি বেঁধেছি, তারপর 5টা পাপড়ি আর একটা রাউন্ড বেঁধে নিয়েছি চাদরের সাথে মিল করে। তো আমার বাঁধা হয়ে গেল। এখন যে অংশে ফুল হবে সেই অংশে আমি বাইরে রেখেছি, আর বাকি অংশ পলিথিন দিয়ে কভার করেছি যেন এই অংশে রং প্রবেশ না করতে পারে। তো প্রথমে আমি
খয়েরি কালার করব। তো আমার খয়েরি আসেনি, দোকানদার আগে বলেছে কাপড়ের যে অংশে খয়েরি কালার হবে সেই অংশে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। খয়েরি কালার নিয়েছি 1 তোলা, কফি 2 তোলা আর কালো 1 তোলা। তো প্রথমে আমি খয়েরি কালার করব। তাই চুলায় আমি গরম পানি দিয়েছি ফুটাতে। তো প্রথমে হাইড্রোস দিলাম, তারপর কস্টিক সোডা, রং দিয়ে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর ফুলের অংশ শুধু 15 মিনিট বা 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এই সময়ের মধ্যেই রং বসে যাবে। অনেকে আবার 5 মিনিটও রাখে, আবার 15 মিনিটও রাখে। তো আমার ডিজাইন উঠবে মান্ডালা ডিজাইন, আবার নকশা ডিজাইনও বলা যাবে। সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন। সুধী দর্শক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে দিবেন, আমাকে ইন্সপায়ার করবেন। দেখতে পাচ্ছেন পলিথিন ছিঁড়লাম, ছিঁড়ে যে অংশে রং করেছি সেই অংশে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যে পানি বেঁচেছিল সেই পানিতেই আমি আবার কফি কালার করছি। রঙের একটা ধর্ম আছে, এক কালারের সাথে আর এক কালার মিশালেও প্রবলেম হয় না। তো এক্ষেত্রে আমি খয়েরির মধ্যে আবার কফি কালার গুলে নিলাম সে আগের মতোই। গরম পানি দিয়েছি, তার মধ্যে হাইড্রোস, কস্টিক সোডা, রং দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সুন্দর মতো গুছিয়ে এক পাশে দিতে হবে। শুধু এক পাশেই কফি কালার করব আর অপর পাশে কালো কালার করব। সম্পূর্ণ পানিতে যেন ডুবে না যায় এভাবেই দিতে হবে। আমি এক সাইডে 10 মিনিট রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে ঝরাতে দিয়েছি। তো কফি কালারের পানি এখন বেঁচে গেল। তারপর আমি এখন আবার কালো রং করব। ওই পানির মধ্যেই আমি 1 তোলা কালো রং করছি। আবার ফুটানো পানি দিলাম একটু সাথে মিক্স করে, তার সাথে হাইড্রোস, রং, কস্টিক সোডা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। কালো রং সবটার সাথে মিশানো যায়। তো বাঁচা পানি আমি এক্ষেত্রে কাজে লাগালাম রঙের, যেহেতু পানি ছিল ওখানে একটু হলে রং কেমিক্যাল ছিল। এক অংশে কফি করলাম চাদরের, আবার উল্টিয়ে আরেক অংশে কালো রং করছি। এবারেও আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর ঝরাতে দিয়েছি। এখন আমি আবার 15-20 মিনিট পরে বাঁধা খোলার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নাইলন সুতা খুলবো, তারপর সুতা দিয়ে যে চুনরি বেঁধেছিলাম এগুলোও খুলবো। বাঁধা যেমন কষ্ট, খোলাটা তেমন আরও কষ্ট। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ উঠেছে। প্রিয় দর্শক, সমস্ত বাঁধা খোলার পর আমি পুকুরের পানিতে ভালো করে ধুয়ে নিলাম। আমার কাজ করতে করতে সন্ধ্যা লেগেছে, ছাদে শুকাতে দিয়েছি, রোদ নেই। তবে রোদের মধ্যে না শুকানোই ভালো, ছায়াযুক্ত স্থানে শুকানোই ভালো। ফুলের মাঝখানে আমি চাচ্ছিলাম একটু কালো কালার থাকুক। তো টাই করতে কালো কালার দিয়ে করা বেশ কঠিন, যেহেতু চাদর। তো আমি ব্লকের রং দিয়ে হালকা একটু পানি স্প্রে করে তুলি দিয়ে দিলাম কালো রং। তাহলে আমার মিল হয়ে গেল কালার কম্বিনেশন সব কিছু। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার চাদরের ফুল কেমন হয়েছে। ফুল করেছি, চুনরি, পাতা, কত সুন্দর ডিজাইন উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ডিজাইন করেছি এক কর্নার থেকে, মাঝখানে থেকে না করে এক কর্নার থেকে ডিজাইন করেছি। তো সবাই মাঝখানে থেকে করে, আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কর্নার থেকে করেছি। দেখতে পাচ্ছেন আমার বেডশিট ডিজাইন কেমন হয়েছে। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।